আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, জিলহজ মাসের মধ্যে আমরা তিনটি কাজ কোনো সময় করব না। এই জিলহজ মাসে যদি আমরা তিনটি কাজ করি, আমাদের ঘরের মধ্যে সব সময় অভাব অনটন লেগে থাকবে। আমাদের ঘর থেকে কোনোভাবেই অভাব যাবে না যদি আমরা তিনটি কাজ করে থাকি। যে তিনটি কাজ করলে আমাদের ঘরের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকবে, স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা থাকবে না। যতই ইনকাম করবেন না কেন, আপনার ইনকামের মধ্যে কোনোভাবেই বারকা পাবেন না, সবসময় অভাব, ঋণগ্রস্ত হয়ে পড়ে থাকবেন। আমি আপনাদেরকে বলবো, এজ এ মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে যে কোন তিনটি কারণে আমাদের ঘরের মধ্যে সবসময় অভাব অনটন লেগে থাকে। আমাদের অনেক ভাই বোনেরা জানেন না, ফলে তিনটি কাজ নিয়মিত করতেছে, কন্টিনিউ করতেছে, যার কারণে ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে। মেরে দোস্ত, অভাব যদি ঘরে আসে, তখন কিন্তু স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা সব কিছু তছ নছ হয়ে যায়, সব কিছু ভেঙে যায়, সংসারে শান্তি পান না, সংসারে অশান্তি লেগেই থাকে। এজন্য এজ এ মুসলিম হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে কি কি কাজ করলে আপনার ঘরে বারকা আসতে পারে, আপনার ইনকামের মধ্যে বারকা হতে পারে। এজ এ মুসলিম হিসাবে জানা থাকতে হবে। যদি জানতে চান, আমি আপনাকে বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। আমরা অনেক সময় অনেক দিকে সময় নষ্ট করে ফেলি। নাচ গান বাদ্যবাজনা এগুলো দেখে দেখে কিন্তু আমরা সময় নষ্ট করে থাকি। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি পাশাপাশি এমন একটি দোয়া শিখিয়ে দেব, যদি দোয়াটি পাঠ করতে পারেন, আপনার ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন ব্যবস্থা করে দিবেন, আপনি যেন ঋণগুলো পরিশোধ করতে পারেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনার ঘরে পাহাড় পরিমাণ ঋণের বোঝা থাকে, ওই ঋণগুলো আপনি পরিশোধ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে আছেন, কোনোভাবেই অভাব যাচ্ছে না, আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। এখানে আমরা যে কথাগুলো বলবো, সব কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কথা। এজন্য যে সমস্ত ভাই বোন এখনই একটি লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। আপনি একটা লাইক দিলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ভিডিওটির গুরুত্ব বেড়ে গেলে আল্লাহু আকবার, ভিডিওটি অন্যান্য ভাই বোনদের কাছে ইউটিউবের তরফ থেকে পৌঁছিয়ে দিবে। তাহলে আপনি কিন্তু নেকি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। আপনি যদি ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন, মেরে দোস্ত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন, আমি বলবো আপনি সদকায়ে জারিয়া সব পাবেন। মরে গেলেও আপনার কবরের ভেতরে আল্লাহু আকবার নেকি যেতেই থাকবে। এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি লাইক করবেন, সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। বলে কেন, আমরা যখনই ভিডিও আপলোড করব, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি যেখানে যাবেন না কেন, আপনি যেই দেশে থাকেন না কেন, একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। প্রতিনিয়ত আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি। মেরে দোস্ত, নিত্য নতুন ইসলামিক বিভিন্ন জরুরি মাসাইলগুলো আপনি শিখে নিতে পারবেন। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। একে অপরের জন্য দোয়া করব। বৃদ্ধ মা বাবা আছে, তাদের জন্য দোয়া করব। অসুস্থ মা বাবা আছে, তাদের জন্য দোয়া করব। আমরা নিজেদের জন্য দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন কবর চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। কথা হচ্ছে কি জানি, আমরা প্রত্যেকে আমরা আমরা প্রত্যেকে দোয়া করি, মুনাজাত করি। তবে একসাথে যখন কোনো বান্দাবান্দি দোয়া করে, ওই একসাথে যারা দোয়া করছে, সেখানে যদি একজন ব্যক্তি দিনদার থাকে, একজন ব্যক্তি যদি নেককার থাকে, ওই নেককার বান্দার উসিলায়, ওই ভালো মানুষের উসিলায় আপনার দোয়া, আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কমেন্ট বক্সের মধ্যে সবাই আমিন বলার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের ঘরে যখন অভাব অনটন লেগে থাকে, সংসার ভালো লাগে না, ফ্যামিলি ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, এমনকি মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, নিজের সংসার পর্যন্ত ভেঙে যায়, এরকম জঘন্য পর্যন্ত কাজ হয়ে যায়। অনেক বড় 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 বিরাট বিরাট কাজ হয়ে যায় যখন ঘরের মধ্যে অভাব লেগে থাকে।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। মদিনাওয়ালা নবী বলেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, মানুষ যখন ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়, তখন ওই মানুষগুলো দেখা যায় একেবারে অভাবের মধ্যে পড়ার কারণে ওই মানুষগুলো কিন্তু কুফরি করে ফেলে। মেরে দোস্ত, আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু অঞ্চল রয়েছে, এমন কিছু গ্রাম রয়েছে, খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান পরিবার পরিবার পরিজন সহ সবাই খ্রিস্টান হয়ে গেছে, ইসলাম ধর্ম বিক্রি করে দিয়েছে। কিছু টাকা পয়সা পাওয়ার কারণে ইসলাম ধর্মকে তারা ছেড়ে দিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের ঘরে যখন অভাব অনটন লেগে থাকে, আমরা আমাদের ঘরে কিচ্ছু ভালো ভালো লাগে না আমাদের। তো এজন্য অভাবে পড়ে গেলে এই যে আমাদের বাংলাদেশের অহরহর ঘটনা আছে, অনেক মুসলমানের ঘরের সন্তান অভাবে পড়ে সংসারে যতজন আছে সবাইকে টাকা দিয়েছে খ্রিস্টান, তারা খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টানদের টাকা পাওয়ার পরে মুসলিম ইমানদার তারা খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য অভাবের মধ্যে যেন না পড়েন, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তবে আমরা যখন কিছু কাজ করে ফেলি, আমরা যখন ঘরের মধ্যে এমন কিছু কাজ করে ফেলি আমাদের অজান্তে, তখন হচ্ছে আমরা অভাবে পড়ে যাই। আমাদের ভুলের কারণে আমরা ভুল কাজ করি, ফলে আমাদের ঘরে অভাব অনটন লেগেই থাকে। আমাদের ঘর থেকে অভাব অনটন যায়ই না। তো যাই হোক, আমি প্রথমে একটা দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি যারা বেশি অভাবে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন। রব্বে কাবার কুসুম, এটা হাদিসের কিতাবের ভেতরে অসংখ্য অসংখ্য বার এসেছে। আপনি যখন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। দোয়াটি সকাল বিকাল পাঠ করবেন, আপনি নিজেও পাঠ করেন, আপনার ছেলে মেয়েকে বলেন, আপনার স্ত্রীকে বলেন নিয়মিত পাঠ করার জন্য। দোয়াটি শিখবো আগে, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা ভিডিওর শেষের দিকে যে তিনটি কারণ আমাদের ঘরে অভাব আসে সেগুলো জানার চেষ্টা করব। তবে বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আমি বলবো আপনি একজন স্বামী হিসাবে আপনিও পাঠ করেন, আপনি একজন স্ত্রী হিসাবে আপনিও পাঠ করেন, আর ভাই ছেলে মেয়েদেরকেও বলেন দোয়াটি পাঠ করার জন্য। আল্লাহ তাআলার কাছেই তো সব কিছু আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী গিয়ে অভিযোগ করলেন, হে আলী, আল্লাহ রসুলের এমন কোনো শিখানো দোয়া আছে কিনা আমাকে একটু বলেন। আল্লাহ রসুলের শিখানো এমন কোনো দোয়া আছে কিনা আমাকে একটু বলেন, যেই দোয়াটি পাঠ করলে আমার ঘরে অভাব তাকে অভাব দূর হয়ে যাবে আমার ঘর থেকে। আমিরুল মুমিনিন, আমি খুবই অভাবের মধ্যে পড়ে আছি, আমার ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না, এখন আমি কি করতে পারি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়াটি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে সাথে সাথে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সাহাবী দোয়াটি শিখে ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে স্বামী স্ত্রী সকাল বিকাল বেশি বেশি দোয়াটি পাঠ করেছে। হঠাৎ করে কয়েক সপ্তাহ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাহাবীর সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। আলী জিজ্ঞেস করলেন, তুমি না অমুক সাহাবী? বলা, হ্যাঁ। তুমি না আমার ঘরে আমার অফিসে গিয়েছিলা, তোমার ঘরে অভাব, তোমার ঘর থেকে কোনোভাবেই অভাব যাচ্ছে না? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সাহাবীকে বললেন, এখন তোমার কি অবস্থা? তোমার ঘর থেকে অভাব অনটন দূর হয়েছে কিনা? তখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমিরুল মুমিনিন, আমার ঘর থেকে দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন। আমি এখন যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, আমি তো আগে যাকাত খাইতাম, এখন আমি মানুষকে যাকাত দেওয়ার মতো উপযুক্ত আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, হে জগতের মানুষ তোমরা শুনো, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির, তোমরা সবাই মিসকিন।
আমি আল্লাহ একজন গণী, আমি আল্লাহর চেয়ে কেউ ধনী নাই। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। এজন্য দোয়াটি পাঠ করবেন। স্বামী স্ত্রী মিলে পাঠ করতে পারেন, ছেলে মেয়ে বসে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি পাঠ করেন ভাই, পাঠ করেন, আল্লাহ দূর করে দিবেন অভাব। ওকে, 1 নাম্বার, আমাদের 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আসলে আমরা 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করি। সকাল বিকাল যখন দোয়াটি পাঠ করবেন, অভাবে যখন যারা আছেন আর কি, দোয়াটি 3 বার পাঠ করবেন। দোয়াটি পাঠ করার আগে দুরূদ শরীফ আর ইস্তিগফার রাখতে হবে। কেন? দুরূদ শরীফ আর ইস্তিগফার রাখলে, দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করলে অভাব অনটন ঘর থেকে দূর হয়ে যায়, চিরতরে দূর হয়ে যায়। ওকে, আসুন আমরা 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। পারেন, যদি না পারেন এটি পাঠ করবেন, কোনো সমস্যা নাই। ওকে, পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করেন। যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করি সেটি যদি পারেন সেটি পাঠ করেন, কোনো সমস্যা নাই। যদি সেটি না পারেন এটি পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সহি শুদ্ধ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুটি পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। কেন? ইস্তিগফার যখন আমরা পাঠ করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া, আমাদের আমল অতি দ্রুত, অতি তাড়াতাড়ি কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এজন্য দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করতে হবে। এরপর দোয়াটি পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার, যতবার পারেন পাঠ করবেন। সকাল বিকাল নিয়মিত পাঠ করবেন। আমরা তো এমন হয়ে গেছি, একদিন দোয়া করলে আরেকদিন দোয়া করি না, একদিন নামাজ পড়লে আরেকদিন নামাজ পড়ি না। এরকম হলে কোনোভাবেই চলবে না। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর কাছে কোনো আমল করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ওই সমস্ত দোয়া বেশি, সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই যেই দোয়া, যে আমল যদি অল্প নিয়মিত করতে থাকে। যেই দোয়া ছোট্ট অথবা যে আমল অল্প কিন্তু নিয়মিত কোনো বান্দাবান্দি করে, নবীজি বলেন ওই আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হইয়া যায়। আমরা তো এমন হয়ে গেছি মেরে দোস্ত, আমরা তো এমন ইমানদার হয়ে গেছি, একদিন সারা রাত তাহাজ্জুদ পড়ি, আরেকদিন ফরজও পড়ি না, এরকম হয়ে গেছে। না না, এরকম হলে চলবে না। নিয়মিত দোয়া করতে থাকেন। আল্লাহ যদি কোনো দিন আপনার দোয়া কবুল করেন, কোনো সময়ের দোয়া যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে এমনভাবে দিবেন আপনি বুঝতেও পারবেন না। আসুন দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটি 5 বার 7 বার পাঠ করার পরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, মানে আল্লাহ তাআলাকে আপনি বলতেছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহ আমাকে হালাল দিয়ে পরিপূর্ণ করে দিন, আল্লাহ আপনি আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখেন। মানে আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ আপনি আমাকে হালালের উপর রাখেন। আল্লাহর কাছে আপনি এটি বলছেন। আল্লাহর কাছে যদি আপনি হালালের জন্য দোয়া করেন, অবশ্যই আপনাকে হালাল দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আপনার ঘর থেকে অভাব অনটন রব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য দোয়াটি পাঠ করবেন। ওকে, তো বিশেষ করে সম্মানিত দিনী ভাই বোন, আমি যে তিনটি কারণ আমাদের ঘরে অভাব আসে, সেই কারণগুলো আপনাদেরকে বলবো, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। আপনার ঘরের সাথে যদি এই 3টি কাজ মিলে যায়, এখনই তওবা করে ফেলবেন, এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইবেন। ভুলে 3টি কাজ করেছিলেন, এখন আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন। রব্বুল আলামিন এই 3টি কাজ আমি কোনো সময় করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। 3টি কারণে অহরহর নারী পুরুষ সে 3টি কাজের সাথে জড়িত, জানে না তারা ঘরের মধ্যে 3টি কাজ করতেছে। 1 নাম্বার, নোট করে রাখবেন, যারা খানার অপচয় করে। অপচয় মানে খাবার খেয়েছে, খাবারগুলো খাওয়ার পরে ওই অবশিষ্ট যে খাবারগুলো থাকে, এমন জায়গার মধ্যে খাবারগুলো ফেলে দিয়েছে, যে খাবারগুলো ফেলেছে যেখানে, ওখানে নোংরা জায়গা, যেমন পেশাব করে বাথরুমে ফেলেন বা নোংরা জায়গাতে অবশিষ্ট খাবারগুলো ফেলা। এই কারণে আমার ঘরে আপনার ঘরে অভাব লেগে থাকে মেরে দোস্ত, এই কারণে আমাদের ঘরে অভাব লেগে থাকে। আমাদের ঘরে অভাব লেগে থাকার 1 নাম্বার কারণ, কসম করে এটা প্রত্যেক ভাই বোনদের ঘরে করে, খাবার অপচয় করে, খাবার মাটিতে ফেলে, পায়ের নিচে ফেলে। এটা কোনোদিন করবেন না। আপনি যখন খাবার খাবেন, দস্তরখানে বিছান, দস্তরখানে বিছিয়ে খাবার খান। দস্তরখানা যদি বিছিয়ে খাবার না খান, খাবার যদি খাওয়ার পরে যে অবশিষ্ট খাবারগুলো থাকে, সেগুলো যদি আপনি এমন জায়গাতে ফেলে দেন যে জায়গাটা নোংরা, যেমন বাথরুম, যেমন বিভিন্ন নালাতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর খাবারগুলো কি করব তাহলে? আমি বলবো, যদি আপনার ঘরে কোনো প্রাণী থাকে, কোনো পশু থাকে, সেগুলোকে খাবার। যদি আপনি বলেন আমার ঘরে কোনো পশু নাই, তাহলে আমি আপনাকে বলবো খাবারগুলো এমন জায়গাতে রাখেন যেখানে রাখলে কোনো জীবজন্তু খাইতে পারে। আমাদের বুজুর্গের এক ঘটনা পাওয়া গেছে, ওনার একটা এতিমখানা ছিল, রিজিক বন্ধ হয়ে যায় ভাই। খাবার যেগুলো খান, সে খাবার কি অবশিষ্ট যে খাবারগুলো থাকে, এগুলো নোংরা জায়গাতে ফেলবেন না। আমাদের অসংখ্য গণিত নারী পুরুষ এমনি মুসলমান দাবি করে, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। আপনি কেমন মুসলমান ভাই? আপনি ইসলামকে ফলো করবেন না, আপনি মুসলমান দাবি করেন, এটা হয় কিভাবে বলুন? ইসলামের ছোট ছোট বিষয়গুলো আপনার জানা নাই। 1 নাম্বার, খাবারগুলো যে খাবারগুলো খেয়েছেন আলহামদুলিল্লাহ, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবেন। ওকে, এরপরে যে খাবারগুলো অবশিষ্ট আছে সেগুলো নোংরা জায়গাতে ফেলবেন না, ভালো একটা জায়গাতে ফেলবেন। অথবা আপনার ঘরের মধ্যে জীবজন্তু থাকলে সেগুলোকে খাওয়ান, নোংরা জায়গাতে অবশিষ্ট খাবার ফেলবেন না। আমাদের এক বুজুর্গের একটা ঘটনা আমাদেরকে বলেছিলেন, ডাইরেক্টলি হুজুরের মুখ থেকে আমি শুনেছিলাম। হুজুরের একটা এতিমখানা ছিল, তো এতিমখানা ছিল, এক বড় লোক এতিমখানা ছাত্রদের জন্য একটা গরু দিবে। আমাদের মাদ্রাসায়, আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের দেশে
যে এতিমখানাগুলো থাকে সেখানে অবশ্য মানুষ সাহায্য করে, হেল্প করে, এতিম বাচ্চারা যেন খাইতে পারে মোটামুটি। ওকে ফাইন। দেখুন, হুজুর বলেন আমার এতিমখানার জন্য একটা গরু আসবে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আগামীকাল গরু আসবে, এর আগের দিন হুজুরের মাদ্রাসার ছাত্ররা কি করেছে, ছোট ছোট বাচ্চারা তো, তারা খাবার খেয়েছে। খাবার খাওয়ার পরে তারা একসাথে খাবার খেয়ে ওই অবশিষ্ট খাবারগুলো, সব খাবারগুলো নোংরা একটা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে, নোংরা একটা জায়গার মধ্যে ফেলে দিয়েছে। হুজুর বলেন ওই বিষয়টা যখন হুজুরের নজরে এসেছে তখন মনে ধাক্কা লেগেছে, আল্লাহ, আগামীকাল তো একটা গরু আসার কথা, তারা যে এত একটা খারাপ কাজ করেছে, যে খাবার খাওয়ার পর অবশিষ্ট খাবারগুলো যে নোংরা একটা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে, নোংরা একটা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে, কালকের কি কোনো সমস্যা হতে পারে কিনা। হুজুর বলেন ফজর নামাজ পড়ে যখন আমি মসজিদ থেকে বের হচ্ছি, আমার মোবাইল নাম্বারে ফোন আসলো, নতুন একটা নাম্বার থেকে ফোন আসলো। ফোন আসার পরে হুজুরকে বললেন, হুজুর আমি অমুক ব্যক্তি বলেছিলাম আগামীকাল আজকে জোহরের নামাজের পর আপনার মাদ্রাসায় একটা গরু পাঠানোর কথা ছিল। হুজুর বিশেষ কারণে ওই গরুটা দিতে পারতেছি না, সরি মাফ করবেন, দিতে পারতেছি না। দেখেন, ছাত্ররা ভুল করে খাবারগুলো ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক বন্ধ করে দিয়েছেন। উনি ফোন করে সকালে ফজর নামাজের পরে হুজুরকে বললেন, হুজুর বিশেষ কারণে আমি গরুটা দিতে পারতেছি না, হুজুর আমাকে মাফ করবেন, হুজুর আমি বিশেষ সমস্যার মধ্যে পড়ে গেলাম, গরুটা আমি দিতে পারি না। এজন্য রিজিকে যারা অভাবের মধ্যে আছেন এই কথাটা চিন্তা করবেন, এই বিষয়টা খেয়াল করবেন। কোন বিষয়টা, আপনার ঘরে এই কাজটা করেন কিনা। প্রত্যেক নারী পুরুষকে বলবো, প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেক বোনদেরকে বলবো, এই কাজ কোনো দিন কোনো সময় করার চেষ্টা করবেন না। অবশিষ্ট যে খাবারগুলো আছে ওই খাবারগুলো আপনি খাওয়ার পরেই একটা ভালো জায়গার মধ্যে ফেলবেন, এমন জায়গাতে ফেলবেন যে জায়গাতে ফেললে আপনার কোনো জীবজন্তু খাইতে পারে, অথবা অন্য কোনো বাড়ির অন্য কোনো মানুষের জীবজন্তু খাবার খাইতে পারে, সেই রকম জায়গার মধ্যে খাবারগুলো ফেলবেন। কেন কেন আপনার ঘর থেকে যেন অভাব অনটন দূর হইয়া যায়, আপনার ঘর থেকে যেন অভাব অনটন দূর হয়ে যায়। এই কারণে আমাদের ঘর থেকে অভাব যাচ্ছে না, এই কারণে আমাদের ঘরে অভাব লেগেই আছে। প্লিজ এই কাজটা কোনো সময় আমরা ইনশাল্লাহ করব না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাদের ঘরে যে কারণে অভাব লেগে থাকে এগুলো শুধু শুনলে হবে না, আমলে আনবেন। সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা অনেক অনেক আমল জানতেন ওইরকম না, হ্যাঁ তারা আমল জানতেন, যেটা জানতেন সেটাই আমল করতেন, যেটা শিখতেন সেটাই আমল করতেন। আমাদের সমস্যা এমনই, আমরা অনেক কিছু জানি, লেকিন আমলের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, আমরা আমল করতে চাই না। আমাদের অনেক ভাই বোন আছেন আমল করার জন্য চেষ্টাও করে না, তারা অনেক কিছু জানে না। না, এরকম হলে চলবে না। আপনি যা জানবেন প্রত্যেকটা বিষয়ে আমল করবেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে দেখেন, ইয়া রব্বুল আলামিন আমি কিন্তু আমল শুরু করে দিয়েছি, আসমানের মালিক আমি কিন্তু আমল শুরু করে দিয়েছি, আল্লাহ আমার আমল আল্লাহ কবুল করুন। যা জানেন তাই আমল করবেন, আল্লাহকে দেখাবেন, আল্লাহ যা জানি তাই আমল করতেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমার আমল কবুল করেন। এজন্য মেরে দোস্ত, দ্বিতীয় নম্বরে আমি যেটা বলবো, যে কারণে আমাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে, যে ঘরের স্বামী নিজের ঘরে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, অথবা শুধু স্ত্রী আছে, এরপরেও যদি ওই স্বামী পরনারীর আসক্ত হয়, পরনারীর পেছনে টাকা পয়সা খরচ করে, কসম খোদা ওই ঘরের মধ্যে কোনো দিন অভাব অনটন ছাড়বে না, ওই ঘরের মধ্যে সদা সর্বদা অভাব অনটন লেগেই থাকবে। কথাটা ভালো করে বুঝতেছেন? আপনার স্বামী, আপনার মতো একজন ঘরে স্ত্রী আছে, এরপরেও যদি কোনো স্বামী পরনারীর সাথে খারাপ কাজ করে, খারাপ সম্পর্কের সাথে জড়ায়, খারাপ নারীর পেছনে টাকা পয়সা খরচ করে, সে যতই ইনকাম করুক না কেন, হাজার হাজার সংসার আছে আমার জানা মতে,
অনেক সংসার আছে, ঘরে অনেক সুন্দর বউ আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ঘরে বউ আছে, সে বেটা অন্য নারীর পেছনে ঘুরে, অন্য নারীর পেছনে টাকা পয়সা খরচ করে। এটা কোনো দিন করবে না। প্রত্যেক ভাইদেরকে বলবো, ঘরে স্ত্রী আছে, স্ত্রীর পেছনে খরচ করেন। প্রত্যেকটা খরচের বিনিময়ে, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৎকার নেকি দান করবেন। ছেলে মেয়ের জন্য খরচ করে না। এখন হে পর নারীর পেছনে খরচ করে, নিজের ঘরে স্ত্রী আছে, নিজের ঘরে ছেলে মেয়ে আছে, এদের পেছনে খরচ করে না, অন্য মানুষের পেছনে খরচ করে। ওই সমস্ত ঘরে কোনো দিন অভাব যাবে না, অভাব অনটন লেগেই থাকবে। ওই সমস্ত ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। ওই সমস্ত ঘর থেকে কোনোভাবে অভাব যাবে না। এজন্য নিজের আমলের সাথে আনেন। আপনার ঘর যদি সেরকম হয়ে থাকে, তওবা করে ফেলবেন। আছেনই আপনার ঘরে, আপনার স্বামী ভালো কিনা, অথবা স্বামীও হতে পারে, স্ত্রীও হতে পারে। ঘরের মধ্যে স্বামী আছে, ওই নারী কিন্তু পর পুরুষের আসক্ত। ওই সমস্ত ঘরের মধ্যে কোনো দিন স্বভাব আসবে না, সদা সর্বদা অভাব অনটনের মধ্যেই লেগে থাকবে। কথাটা ভালো করে বুঝতেছেন? যে সমস্ত ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকার পরেও পর নারী পর পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে, ওই ঘরের মধ্যে কোনো দিন সুন্দর একটা জীবন করার মতো সুযোগ হবে না। কেন? সেখানে অহরহ গুনাহ হচ্ছে। আরেকটা কথা কি জানেন? আল্লাহ কখন নারাজ হয়? আল্লাহর বিরুদ্ধে গেলে, গুনাহের কাজ করলে। আপনি যদি ঘরের মধ্যে স্বভাব আনতে চান, আপনার ঘরে যদি অভাব, হ্যাঁ, যেগুলো লেগে আছে সেগুলো দূর করতে চান, আপনার আল্লাহকে রাজি করতে হবে। এখন ঘরে স্ত্রী আছে, ঘরে স্বামী আছে, ওই নারী ওই পুরুষ যদি অন্য নারীর আসক্ত হয়, অন্য পুরুষের আসক্ত হয়, আচ্ছা দেখুন আল্লাহ নারাজ হয় কখন? গুনাহ করলে, রাইট? আল্লাহ নারাজ হবে গুনাহ করলে। এখন গুনাহ করতেছি আমরা, কন্টিনিউ গুনাহ করতেছি। গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, আমাদের ঘরে কি কোনোদিন অভাব অনটন ছাড়বে, নাকি সবসময় লেগে থাকবে? চিন্তা করেন, আল্লাহ কখন নারাজ হয়? আপনি নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা কখন নারাজ হয়? নিজে নিজে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা বের করার চেষ্টা করেন যে আমার আল্লাহ কখন নারাজ হয়, যে আমার রব কখন নারাজ হয়, এটা বের করেন। যদি বলেন গুনাহের কারণে আমার রব আমার উপর নারাজ হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নারাজ হয়ে যায়, ঘরের মধ্যে তো অভাব অনটন লেগে থাকবে। এটা আবার হুজুরের মুখ থেকে শোনা লাগবে নাকি? এটা তো আপনি নিজেও যদি গবেষণা করেন বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হয়ে গেলে ওই সমস্ত ঘরের মধ্যে কোনোদিন স্বভাব আসবে না। মৃত্যুবরণ করা পর্যন্ত ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে। ঘর থেকে কোনোভাবেই অভাব যাবে না। আল্লাহকে নারাজ করে ফেলতেছেন আপনি, আরো ঘরের মধ্যে ঘর থেকে অভাব যাচ্ছে না সেটা নিয়ে টেনশন করতেছেন। ওকে, তাহলে বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বারে যেই কারণে অভাব আসে সেটা হচ্ছে ঘরের মধ্যে স্ত্রী আছে, স্বামী আছে। এরপরে যদি কোনো স্বামী কোনো স্ত্রী পর নারীর প্রতি আসক্ত হয়ে যায়, পর স্বামীর পর পুরুষের প্রতি যদি আসক্ত হয়ে যায়, তখন ওই ঘরের মধ্যে অভাব লেগে থাকবে। নাম্বার 3, একেবারে লাস্ট মেইন যেই কারণে আমাদের ঘরে অভাব লেগে থাকে, কন্টিনিউ যে সমস্ত ঘরের মধ্যে ফজর নামাজ ছাড়ে, কসম খোদা এগুলো কিতাবে পেয়েছি ভাই বোন, এগুলো ছাড়েন। এমন ফ্যামিলি আছে, মাও ফজর নামাজ পড়ে না, বাবাও ফজর নামাজ পড়ে না, ছেলে মেয়েও ফজর নামাজ পড়ে না। আছে না? অসংখ্য গণিত নারী পুরুষ আছে, অসংখ্য গণিত ফ্যামিলি আছে। একটা কথা কি জানেন? আল্লাহ তাআলা যে ঘরে বারাকা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরের মধ্যে বারাকা দেন, ওই ঘরে অল্প ইনকাম করেও শান্তিতে থাকতে পারবে। যেই ঘরের মানুষ ফজর নামাজ বছরের পর বছর ছাড়ে, দিনের পর দিন ছাড়ে ফজর নামাজ, অসংখ্য অগণিত নারী পুরুষ আছে ফজর নামাজ কোনো দিন পড়ে না। আমি আপনাকে বলি, যদি ফজর নামাজ আপনার ঘরের মধ্যে কন্টিনিউ ছাড়ে, ফজর নামাজ কন্টিনিউ যদি আপনার ঘরের ফ্যামিলির মানুষগুলো ছেড়ে দিতেই থাকে, আপনি লিখে রাখেন কাগজের মধ্যে, আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত আপনার ঘর থেকে কোনোভাবেই অভাব দূর করতে পারবেন না। ফজরের সময়টা অনেক বরকতপূর্ণ সময়। ফজরের সময়ের জন্য নবী
আলাইহিস সালাতু সালাম স্পেশাল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য গণিত বান্দাবান্দীদেরকে ফজরের সময় আল্লাহ তাআলা বারাকা দিয়ে তাদের জীবনে ধন্য করে দেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করে দেয়। পাখি দেখেন নাই? পাখিগুলো সকালে বের হয়, কারণ পাখিরা জানে। পাখিগুলোর দিকে খেয়াল করবেন, আপনি যে বাসাতে থাকেন, যে এলাকায় থাকেন, উড়ন্ত পাখিগুলোর দিকে খেয়াল করবেন। তারা বিকালে ঘর থেকে বের হয় না, তারা সকালেই ঘর থেকে বের হয়। তারা জানে এই সময়ের মধ্যে বের হলে আমি পেট ভরে খাবার সংগ্রহ করতে পারবো। এই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বারাকা আসে। তাহলে একটা পাখি যদি সকালে ঘর থেকে বের হতে পারে, তার বাসা থেকে যদি বের হতে পারে, আপনি বিছানায় শুয়ে থাকেন, ফজর নামাজ পড়েন না, কন্টিনিউ ফজর নামাজ আপনি ছাড়তেছেন, কোনো দিন ফজর নামাজ আপনি পড়তেছেন না, কেন ভাই? আপনি কেন ফজর নামাজ ছাড়তেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত ইমানদার নারী পুরুষ ফজর নামাজ আদায় করবে, কন্টিনিউ আদায় করবে, ফজর নামাজ আদায় করার পরে যখন ওই বান্দা বান্দি দিনটা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি যা যা, তোর সারা দিনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, তোর সারা দিনের দায়িত্ব আমি আল্লাহর কাছে আমি নিয়ে নিলাম। যা বান্দা বান্দি, তোর আমল, তোর যত কিছু সমস্যা আমি আল্লাহ তোরে সমাধান করে দেব। সারা দিন যদি কোনো বান্দা কোনো বান্দি ফজর নামাজ আদায় করার কারণে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, এবার বলুন তো, কোনো বান্দা যদি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, ওই বান্দার ঘরে কোনো দিন অভাব আসতে পারে কি না? যদি ঘরের মধ্যে অভাব লেগে থাকে, আপনার আমার ঘরে যদি অভাব লেগে থাকে, আমরা বের করার চেষ্টা করব আমরা কোন জিনিসটা করতেছি, আমরা কোন কাজটা করতেছি যে ঘর থেকে অভাব কোনোভাবে যাচ্ছে না কেন। কথাটা কি বুঝতে পেরেছেন? এজন্য এই তিনটি কাজ যদি করে থাকেন, প্লিজ তওবা করে ফেলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফেলবেন যে ইয়া রব্বুল আলামিন, আমরা এই তিনটি কাজ তো আমাদের ঘরে করতাম। তওবা করলে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যারা ফজর নামাজ কন্টিনিউ ছাড়তেছেন, যারা ফজর নামাজ নিয়মিত ছাড়তেছেন, প্লিজ আপনাদেরকে বলবো ফজর নামাজ আর ছাড়বেন না। অনেক ছেড়ে দিয়েছেন ফজর নামাজ। এখন একটু ফজর নামাজের প্রতি মন লাগান, ফজর নামাজের প্রতি আকৃষ্ট হন। বরকতপূর্ণ সময়ে আল্লাহকে সেজদা করেন, আল্লাহ দিবেন। আমি আবার সংক্ষিপ্তভাবে বলছি, তিনটি কারণে আমাদের ঘর থেকে অভাব অনটন যাচ্ছে না, বা অভাব সবসময় ঘরে লেগে থাকে। তিনটা কারণ। এক নাম্বার, আমি সংক্ষিপ্তভাবে আবার বলছি, এক নাম্বার, অবশিষ্ট খাবার, যে খাবারগুলো আমরা খাই, সে খাবারগুলো খেয়ে যে অবশিষ্ট খাবার থাকে, সেগুলো আমরা যদি নোংরা জায়গাতে ফেলি, আমাদের ঘর থেকে অভাব যাবে না। নোংরা জায়গাতে ফেলা যাবে না, নোংরা জায়গাতে ফেলা যাবে না, ভালো একটা জায়গাতে ফেলেন। ওকে। নাম্বার টু, ঘরে স্বামী স্ত্রী থাকার পরেও যদি কোনো ঘরের কোনো সংসারের স্ত্রী অথবা স্বামী পর নারীর প্রতি আসক্ত হয়ে যায়, মানে পর নারীর পেছনে টাকা খরচ করে, পর পুরুষের পেছনে টাকা খরচ করে। অনেক সংসার আছে, ছেলেরাও ঘরের মধ্যে বউ থাকার পরে, স্ত্রী থাকার পরে তার স্বামী হচ্ছে কি করে, পর নারীর পেছনে টাকা খরচ করে। আবার নারীরাও আছে যে ঘরের মধ্যে স্বামী থাকার পরেও পর পুরুষের পেছনে টাকা খরচ করে, ঘরের সম্পদ বিয়ে করে। এ সমস্ত ঘর থেকে কোনোদিন অভাব যাবে না। নাম্বার 3, যে সমস্ত ঘরের মানুষগুলো কন্টিনিউ ফজর নামাজ কাজা করে, ফজর নামাজ পড়েই না, ও সমস্ত ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে, কোনো দিন ঘর থেকে অভাব যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই যে আমি তিনটি কারণ বললাম, যদি আপনি এই কাজগুলো করে থাকেন, তওবা করে ফেলবেন, এখনই তওবা করে ফেলেন, আল্লাহর কাছে এখনই মাপ চান, আল্লাহ আমি এই কাজগুলো করতাম, আমি আর করব না। তো প্রথমেই আমি একটি দোয়া শিখিয়ে দিয়েছিলাম, এই দোয়াটি পাঠ করবেন। যারা খুবই অভাবের মধ্যে আছেন, এই তিনটি কাজ ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বারাকা দিবেন, শান্তি দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই এখন হালকা হালকা একটু দোয়া করব। সবাই কমেন্ট বক্সে আমিন বলবেন। প্রত্যেকের আমিন থেকে যদি একজনের আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ইনশাআল্লাহ আমাদেরকেও কবুল করে ফেলবেন। আমরা প্রত্যেকেই এই আমলগুলো করি, বাট একসাথে আমল করার একটা সুযোগ থাকতে হয়। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, প্রত্যেকের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ, আপনি জানেন আমাদের মনের ভেতরে কী কী আশা আছে, আল্লাহ প্রত্যেকের আশা আল্লাহ পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা খুবই টেনশন আছে, আল্লাহ টেনশন দূর করে দিন।
ইয়া আল্লাহ, যারা আমরা রোগাক্রান্ত হয়ে গেছি ইয়া রব্বুল আলমিন, রোগগুলো আল্লাহ রোগমুক্ত একটা জীবন দান করুন ইয়া রব্বুল আলমিন। আমরা খুবই অভাবী মানুষ, খুবই কমজোর মানুষ, আল্লাহ আমাদেরকে শক্তি দান করুন ইয়া রব্বুল আলমিন। আমাদের অনেক মা বাবা অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন ইয়া রব্বুল আলমিন। আমরা অনেকে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ দীর্ঘ একটা লম্বা একটা হায়াত দান করুন ইয়া রব্বুল আলমিন। আমাদের অনেক ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলমিন। কবরের ভেতরে জান্নাতুল ফিরদাউসের আল্লাহ একটা সম্পর্ক তৈরি করে দিন, আমিন। আল্লাহ কবরের ভেতরে 3টি প্রশ্নের উত্তর সহজ করে দিন ইয়া আল্লাহ। আমরা যারা যেই দিন দুনিয়া থেকে বিদায় হব, ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তাই সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।